বাংলার কনক্লেভে ঘোষণা ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খায়। কি সিচুয়েশন ছিল, সমস্যা কোথায় ছিল, আর সেই 100 দিনে কতটা আপনি সলভ করতে পেরেছেন, কতটা আশা জাগাতে পেরেছেন? আমি চাই যে আগামীকাল বা ইভেন এই মুহূর্তে সেটা বাস্তবে রূপায়িত হয়ে যায়, কিন্তু সেটা আমরা যেহেতু কেউ ম্যাজিশিয়ান নই, সেটা হবে না, কিন্তু সেই প্রক্রিয়াটা শুরু করে দিতে পারি। কিন্তু তার সাথে সাথে অনেক প্রক্রিয়া যেগুলো 100 দিনের মধ্যে আমরা পূর্ণ হতে দেখতে পেয়ে গেছি। কারণ আমি যখন আসলাম, আমি প্রথম যখন ডিপার্টমেন্ট আমার দায়িত্ব গ্রহণের 100 দিন যদিও হয়নি, সরকারের 100 দিন হলেও আমার দায়িত্ব গ্রহণের আজকে 2 মাস হচ্ছে। তো এই 2 মাসের মধ্যে যেটা আমাদের প্রথম লেগেছে যে খেলার ময়দান যেভাবে করে রাজনীতি যুক্ত হয়ে আছে, রাজনীতির জন্য রাজনীতির ময়দান, কিন্তু খেলার ময়দানে কেন রাজনীতি থাকবে? সব রাজনৈতিক ব্যক্তিত্বরা সেখানে দেখি এক একটা বিভিন্ন অ্যাসোসিয়েশনে, কোনোটায় দেখছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাই, কোনোটায় ওই ভাই, কোনোটা সেই নেতা, কোথায় সেই মন্ত্রী, সব কিছুর মাথার উপরে একজন করে করে রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু খেলার ময়দানে যদি আপনি খেলোয়াড়দের সামনে না রাখেন, তাহলে রাজনীতি হবে, এবং তার ফলে যেটা আমরা দেখেছি, খেলোয়াড়রা পিছিয়ে গেছে। এবং অনেক ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখতো আগামী দিনে পশ্চিমবঙ্গে থেকে খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতো, তারা অনেকে পরিযায়ী হয়ে অন্য রাজ্যে চলে গেছে, এবং যারা অন্য রাজ্যে যেতে পারেনি বিভিন্ন পারিবারিক কারণে, তারা খেলোয়াড় হওয়ার স্বপ্ন পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে। আমাদের আজকের দিনে মার্কেটে সবচেয়ে বড় নিউজ হচ্ছে ভারত বনাম ব্রাজিল। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে ভারত বনাম ব্রাজিল, একটু আমি অ্যাড করে দিচ্ছি এই মঞ্চ থেকে। আপনি যখন বললেন সব থেকে বড় নিউজ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল, কিন্তু এই মঞ্চে যখন কথা বলছি আরেকটা নিউজ অ্যাড হয়ে গেছে, ইন্ডিয়া ভার্সেস উরুগুয়ে 6 তারিখ সেপ্টেম্বর। ওয়াও, গ্রেট গ্রেট। বিউটিফুল, একবার জোরে হাততালি হয়ে যায়। তো এই ভারত বনাম ব্রাজিলের ম্যাচের আইডিয়াটা প্রথম কি করে এলো, আর এটা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা অরিজিনালি ওয়ার্ল্ড কাপে ভারত বনাম ব্রাজিল ম্যাচটা কবে দেখতে পাবো? দেখুন, যখন আমাদের দায়িত্ব গ্রহণ হলো, আমাদের সরকার দায়িত্বে এলো, আমি স্পোর্টসের দায়িত্বে এলাম, আমার শুধু না, আমাদের সকল যারা বাঙালি আছি, আমরা সকলে যারা ফুটবল প্রেমী, আমাদের প্রত্যেকের স্বপ্ন যে ভারতবর্ষের জার্সি পরে আমাদের বাঙালি ফুটবলাররা বিশ্বকাপ খেলবে। সেটা আমাদের লক্ষ্য, সেটা আমাদের মিশন, ভিশন, পরিষ্কার কথা, এবং সেই লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়েছে।